আমার সহযোগিতা কেউ করছে না সেটা। আমার সহযোগিতা কেউ করছে না সেটা। আমার সহযোগিতা আমাকে অনেকগুলো প্রজেক্টের কাজ নিয়ে বসেছে, ফলে ওর পাশ থেকে একটুখানি সরলেই নাকি ওকে সহযোগিতা করা হচ্ছে না। দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু বাদ দিয়ে তাই ওর পাশে বসলাম এখন এই সমস্ত কাজে হেল্প করতে। তাহলে দুপুরের খাওয়া দাওয়ার কি হয় সেটা ওর বাবাকে একটু অনুরোধ করলাম, আজকের দিনটা রান্নাবান্না করে আমাদের সাহায্য করো। ইংলিশ প্রজেক্টের কাজ রয়েছে, কমিক্স তৈরি করতে হবে, তার জন্য নিজে হাতে ছবি আঁকতে হবে, নিজেকে স্টোরি বানাতে হবে। অনেক দিন আগে থেকেই চেষ্টা করছিল এরকম একটা গল্প তৈরি করার, গল্পটা তৈরি করে ফাইনালি সব ছবিগুলোকেও রেডি করেছে। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি। ওই সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে হঠাৎ মনে পড়েছে ফ্রিজে অনেকটা ছানা রয়েছে, সেই ছানাটা আজকে কিছু একটা করে ফেলতেই হবে। কি আর বানাবো, একটু ছানার পায়েস বানাবো। সকালবেলায় আমরা মা আর ছেলে দুটো সেদ্ধ ভাত খেয়ে প্রজেক্টের কাজে বসেছিলাম, রান্নাবান্না তো আজকে করিনি, তাই জন্য একটু এনার্জি বেঁচে আছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে হাতে অনেকটা সময় রয়েছে, ভাবলাম এখনই এটা বানিয়ে ফেলি। তবে পিকুর এখন ইচ্ছে রয়েছে রসমালাই বানাবে। দুধটা ভালো করে ফোটার আগেই সেগুলোকে দিয়ে দিয়েছে, জানি না কতটা অক্ষত অবস্থায় থাকবে, না হলে ওই পায়েস খাবে আর কি। এই দেখুন রসমালাই বেশ সুন্দর তৈরি হয়ে গেছে, গুলিগুলো এখনও পর্যন্ত আস্তই আছে, একটু ঠান্ডা হলে পিকুকে দেবো। ছেলের স্কুলের কাজের চাপে রাত্রিবেলাও রান্নাঘরে ঢোকার সুযোগ হয়নি, তবে দুপুরের চিকেন রয়েছে আর কিনে নিয়ে এসেছিল রুমালি রুটি। বেশ কিছুদিন ধরেই আমার চিকেন দিয়ে রুমালি রুটি খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আজকে বলেছিলাম রুমালি রুটি নিয়ে এসো। আজকে প্রজেক্টের কাজগুলো পিকুর সঙ্গে তৈরি করছি আর ভাবছি আগামী দিনে না জানি আরও কত ব্যস্ততা আমাকে এইভাবে ঘিরবে। যাই হোক, যখন যেমন পরিস্থিতি হবে সেভাবেই তৈরি হব। আজকের মতন টাটা।